যাচ্ছি বাজার করতে। আজকের বাজারটা একটু স্পেশাল, কারণ কাল বাদ পরশু আমার বরের জন্মদিন। যে মানুষটা সারাটা বছর আমাকে স্পেশাল ফিল করায়, তাকে তো একটা দিন স্পেশাল ফিল করাতেই হবে। আর আমার বর একটু প্যাম্পারিং পছন্দ করে ভীষণ রকম। সুস্থে যাচ্ছি, কারণ আমি বেশ কিছুক্ষণ আগেই বেরিয়েছি, যেটা খুব রেয়ার হয়। আজকে টাইম ছিল তাই আগে আগে বেরিয়ে পড়েছি। আনফর্চুনেটলি আমার এখনো খাওয়া কিছু হয়নি, আর আজকে গুরু পূর্ণিমা, বাইরে কিছু খেতেও পাবো না। দেখি, আর লেট করলে বাসটা পাবো না। আজকে বাসে চেপে যাওয়ার লোক সংখ্যাটা অন্যান্য দিনের তুলনায় একটু কমই ছিল। কিছু দূর গিয়ে বসতে পেয়েছিলাম, সাথে সাথে বসতে পাইনি আমি, মানে একটা স্টপেজ পরেই পেয়ে গিয়েছিলাম। আর বাসে বসে ভিডিও করতে তখনই ভালো লাগে যখন তুমি বাসে বসতে পাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় ঠেলে ভিডিও করা আমার মতো মানুষের পক্ষে অন্ততপক্ষে সম্ভব নয়। যা হোক, বসতে পেয়েছিলাম এবং জানলার ধারেই পেয়েছিলাম বসতে, তাই বাজার করতে চলে এলাম প্রথমেই সবজি বাজারে। যাচ্ছি, এখনো পর্যন্ত বাসের কোনো ঠাই ঠিকানা নেই, আরেক জায়গা যেতে হবে। ক্লান্ত লাগছে। এখান থেকে এত টোটো ভাড়া চাই, যেটা অ্যাফোর্ড করা আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব না। অনেকক্ষণ পরে ডবল টোটো ভাড়া দিয়ে যেতে হলো, কারণ বাসের কোনো দর্শন আমি পেলাম না। তাই ডবল টোটো ভাড়া দিয়ে চলে এলাম অন্য আরেকটা বাজারে। এখানে এসব সমস্যা শেষ নেই, কারণ আমি যে লাইনের বাসে যাই সেই বাসটা আজকে ক্যান্সেল ছিল। আমি জানতাম না, তাহলে এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতাম না। অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছি এখানে বেজার মতো মুখ করে। কী আর করবো, অনেকে মনে করো আমি হাতে ফোন নিয়ে ভিডিও করতে পারি না কেন। দেখো, আমার হাতে থাকে মোটামুটি 4 থেকে 5টা ব্যাগ। এবার 5টা ব্যাগ নিয়ে ভিডিও করা আমার সম্ভব হয় না আমার পক্ষে। তারপর অন্য একটা বাস ধরে আমাদের লাইনের বাসে উঠে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলাম। যাক, এবার যা হোক বাড়িটা যেতে পারবো, অনেক দেরি হয়ে গেছে। 11টায় বাড়ি এসেছি, এখন বাজে প্রায় 2:20। এখনও পর্যন্ত কিচ্ছু খাওয়া হয়নি আমার। আমি চোখে রীতিমতো অন্ধকার দেখছি, এত কাজ। মাছ এনেছিলাম, মাছ বাছলাম, সবজিপত্র রাখলাম, রেখে টেখে এবার যাচ্ছি খাবার বানাতে। আজকে গুরু পূর্ণিমা, ভাত হবে না, লুচি করব। যাই গিয়ে বানাই, তারপরে তো খেতে পাবো, তা নাহলে তো খেতেও পাবো না। আর মানে চোখে সর্ষে ফুল দেখছি আমি খিদেতে। ব্যবস্থা আমি করে দিয়ে গিয়েছিলাম। এই যে কচুরির পুর ভরে, তার মধ্যে মানে লেচি টেচি কেটে আলুর তরকারি করে দিয়ে গেছি। এবার শুধু বেলবো আর ভাজবো। চলো আগে ভেজে খেয়ে নিই, মারাত্মক খিদে পেয়েছে। লুচি কচুরির একটা বিশেষ গুণ আছে, সেটা হলো অনেকক্ষণ থেকে মাখা থাকলে ওরা ফুলতে চায় না। তাই আমার এটা অনেকক্ষণ থেকে মাখা আছে বলে একটাও ফোলেনি, আর আমার লেগে গেছে প্রচণ্ড খিদে আর তাড়াহুড়ো। সেই জন্য কোনো রকমে যেমন পারলাম করে নিয়ে দুটো খেয়ে নিলাম। চলো এরপর দেখাই আমার বরের জন্য কি গিফট কিনে আনলাম। এই ব্যাগটাকে একটু সাইড দিকে রেখে দিই, আর এক হাতে ফোন ধরেছি তো, তাই একটু খুলতে অসুবিধে হচ্ছে। আমার বরের জামা কাপড়ের খুব শখ, তাই আমি ভাবলাম জামা কাপড়ই দেওয়া যাক ওকে গিফট হিসেবে। এই প্যান্টটা নিয়েছিলাম, অ্যাশ কালারের ওপরে প্যান্টটা আছে। ক্যামেরায় কতটা কালারটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু কালারটা আমার দারুণ লেগেছিল। মানে আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে জামা এবং প্যান্ট দুটোই। আর আমি মানে অপশনই দেখিনি এই জামা প্যান্টটা দেখার পরে। আর এখানে একটা শার্ট নিয়েছিলাম ওর জন্য, সেই শার্টটা ছিল ডার্ক বাটল গ্রিন কালারের। এই কালারের শার্ট আমার বরের কাছে একটাও নেই, আশা করছি ওনার পছন্দ হবে। যদিও আমি পছন্দ করে আনলে পছন্দ হয়, মানে আমার পছন্দ ওর পছন্দ কিছুটা সিমিলার। দেখা যাক এবার কি হয়, ওকেই জিজ্ঞেস করব। সারাদিন অনেক ক্লান্তি গেছে, এবার যাচ্ছি আমি একটু ঘুমাতে, কারণ আমাকে এবার ঘুমাতেই হবে একটু।